বাংলাদেশের মাটিতে ভারতের জাতীয় পতাকার গরিমা নষ্ট করা হয়েছে, যার প্রতিবাদে বাংলাদেশি রোগী দেখা একে একে বন্ধ করতে শুরু করেছে এবার বাংলার একাধিক চিকিৎসক। একজন চিকিৎসকের প্রধান কর্তব্যই হলো যে কোনো পরিস্থিতিতে আগের রোগীর চিকিৎসা করা, তার প্রাণ বাঁচানো। অথচ চিকিৎসক হন বা অন্য যে কেউ কারোর পক্ষেই জাতীয় পতাকার অবমাননা মেনে নেওয়া সম্ভব নয়। এহেন পরিস্থিতিতে বাংলাদেশি রোগীদের পুরোপুরি ব্রত না করে প্রতিবাদের এক অনন্য নজির স্থাপন করলেন শিলিগুড়ির এক চিকিৎসক। সাম্প্রতিককালে আমাদের জাতীয় পতাকার যে অবমাননা হয়েছে পড়োশী দেশ বাংলাদেশে, সেটা আমাকে অত্যন্ত বিচলিত করেছে। আমি মর্মাহত এবং আমাকে গত 3-4 দিন ধরে বা গত 5-6 দিন ধরে আমি অত্যন্ত মানসিক যন্ত্রণার মধ্যে ছিলাম। এবং আমার মনে হয় যে আমাদের দেশে সবাই আমরা দেশকে ভালোবাসি এবং সবাই জাতীয় পতাকাকে সম্মান করি, কিন্তু আজকে সেই সময় এসেছে সেটা হচ্ছে আমাদের প্রতিদিন এটাকে অভ্যাসে পরিণত করতে হবে। কারণ আজকে জাতীয় পতাকার অবমাননা কিছুতেই মেনে নেওয়া যায় না। যে দেশের মাটিতে আমরা মানুষ, যে দেশের নুন খেয়েছি আমরা আজকে যেটুকু খেতে পড়তে পারছি শুধু এই দেশের জন্যে, সেই জাতীয় পতাকাকে পদদলিত করাটা আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারিনি। তার জন্য আমি আমার চেম্বারে জাতীয় পতাকা টাঙিয়েছি এবং আমার আবেদন আমার সমস্ত রোগীদের কাছে, আমি নিজে প্রতিদিন যখন চেম্বার শুরু করব তখন আমি ঠাকুরকে যেমন ধূপকাঠি দিই, সেরকম আমার জাতীয় পতাকাকে প্রণাম করে তবেই আমি কাজ শুরু করব। I really support it with my full heart and I find it like we need people like him to support it. এবং এটা সবার জন্য, it's for humanity. এটা সাম্প্রদায়িকতার ব্যাপার নেই, এটা it's for humanity, we should do it, and for our country we should do it. যেখানে আসবে তো এখানে সম্মান করবে না, এখানকার সেবা নিয়ে যাবে এই দেশ থেকে, তাদের উচিত প্রণাম করা। উত্তরবঙ্গের এই মহকুমা শহরে নিজস্ব চেম্বার রয়েছে ডাক্তার শেখর বন্দ্যোপাধ্যায়ের। তিনি একজন ইএনটি বিশেষজ্ঞ। শিলিগুড়িতে নিজের চেম্বারের বাইরে ঠোকার মুখে একটি জাতীয় পতাকা লাগিয়ে রেখেছেন তিনি। সেই সঙ্গে ছাপানো অক্ষরে বাংলায় লেখা রয়েছে একটি বার্তা। তাতে বলা হয়েছে, ডাক্তারের কাছ থেকে পরিষেবা পেতে হলে আগে তিরঙ্গাকে প্রণাম করতে হবে, তবেই এই চেম্বারের ভেতরে ঢোকা যাবে। যারা আমাদের দেশে আসবেন তাদেরকে আমাদের পতাকার সম্মান করতে হবে, আমাদের মাতৃভূমির সম্মান করতে হবে। দেখে মনে হচ্ছে বাংলাদেশে তালিবানি ভাবধারা কায়েম হয়েছে।